খাবার টেবিলে আমাকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে আমার শাশুড়ি মা আশ্চর্য হয়ে আমার দিকে তাকালেন। আমি সবই বুঝতে পারছি ওনার কৌতূহল হচ্ছে কেন আমি খাবার টেবিলে বসে খাচ্ছি না। শেষমেশ উনি জিজ্ঞেস করেই বসলেন, কি হলো বৌমা, খাবার খাচ্ছ না কেন? খাবার কি ভালো লাগছে না, নাকি তোমার খিদে পায়নি? কিন্তু বেলা তো অনেক হয়েছে, এবার তো খিদে পাওয়া উচিত ছিল। আজকে তো অনেক লেট হয়েছে খাবার বেড়ে দিতে। এই যে শাশুড়ি মা আমার এত ছোট ছোট বিষয়ে এত সুন্দরভাবে খোঁজ নেন, এতে আমার খুব ভালো লাগে। মনে হয় আমি এই বাড়িতে বেশ গুরুত্ব পাচ্ছি। বিয়ের আগে বান্ধবীরা বলতো, বিয়ে কর তারপর বুঝবি শ্বশুর বাড়ির কি জ্বালা। কিন্তু 2 বছর হয়ে গেল, আমি এখনও সেই জ্বালা বুঝিনি। আশা করি এভাবে চলতে থাকলে সেই জ্বালা আমাকে কখনোই বুঝতে হবে না। এবারে সকলে আমাকে ভীষণ স্নেহ করে। মাঝে মাঝে অবাক লাগে, এটা কি সত্যি আমার শ্বশুরবাড়ি? শাশুড়িমার প্রশ্নের উত্তরে আমি মৃদু হেসে তাকে বললাম, আসলে মা, মাছ কাটার সময় হাতটা একটু কেটে গেছে, খুব জ্বালাপোড়া করছে। কত বড় কাটাওয়ালা মাছ, আমার কাটার অভ্যেস নেই। ও বাড়িতে মা মাছ কেটে দিত। আজ যে কিভাবে মাছ কাটতে গিয়ে আমার হাতে ধারালো বটিটা আটকে গিয়েছিল বুঝতে পারিনি। এই যে পাগল মেয়ে, তোমাকে তো আগেই বলেছিলাম অত বড় মাছ তোমার কাটার দরকার নেই, আমি কেটে দিচ্ছি। কিন্তু তুমি শুনলেই না, না শুনে নিজে কাটতে বসলে। এবার বোঝো ঠেলা, লেগে যখন গেছে তখন আর কি করবে? উপায়ও তো নেই। সংসার করতে গিয়ে এরকম কাটা ছেড়ে অনেক কিছুই হবে, সবকিছু মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। আস্তে আস্তে খাও, খেয়ে মলম লাগাও, ঠিক হয়ে যাবে। একটু বাদে সুজন ফিরে আসবে, ওকে ফোন করে বলে দাও যদি ইঞ্জেকশন নিতে হয় তাহলে যেন বিকেলে তোমাকে নিয়ে ডাক্তারখানায় যায়। লোহার বডিতে হাত কেটে যাওয়ার মানে তো সেপটিক খাওয়ার ভয় থাকে। শাশুড়িমের কথা শেষ না হতেই আমার স্বামী বাসায় ফিরল। আমি ততক্ষণে সবে এক মুঠো ভাত মুখে তুলেছি। খাওয়া তখনও পুরোটা শেষ হয়নি। হাতটা তীব্র বেগে জ্বালাতন করছে। কাটা জায়গায় নুন হলদে লাগলে যেভাবে জ্বালাপোড়া করে ঠিক সেভাবেই। হঠাৎ আমার স্বামী বলে উঠল, আচ্ছা শোনো, একটা কাজ করো তো, আমার জন্য খাবারটা একটু রুমে নিয়ে যাও। আমার অফিসের কিছু ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি কাজ করতে করতে খাবো। এখানে বসে খেলে আমার আর কাজ করতে হবে না। সুজনের কথায় বেশ অবাক হলাম আমি। এভাবে সুজন কোনোদিনই রুমে খাবার নিয়ে যাওয়ার কথা বলে না। আজকে হঠাৎ কেন বলল তা আমি বুঝতেও পারলাম না। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, কেন, খিদে লাগে নাই তোমার? সেই কখন অফিসের জন্য বেরিয়ে গেছ, তারপর তো পেটে দানা পানিও পড়েনি। খেয়ে নিয়ে তারপর কাজে বসতে পারতে, একটু না হয় মিটিং অপেক্ষা করতো তোমার জন্য। আমার কথা শুনে আমার স্বামী যেন একটু বিরক্ত হলো। তারপর বেজার মুখে আমার দিকে তাকালো। বিরক্তি ভাবটা মনের মধ্যে চেপে রেখে উত্তর দিল, যা বলেছি তাই করো। এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, খিদে পেলে তো খেয়েই নিতাম নাকি? সব কথার মাঝে কথা বলা আমার একদম পছন্দ না। তুমি তাড়াতাড়ি করে খাবারটা আমার রুমে নিয়ে এসো। শাশুড়ি মা ভাবলেন ছেলেকে একবার বকা দেবেন, কিন্তু অফিসের কাজের চাপের জন্য হয়তো এরকম আচরণ করছে, সেই ভেবে উনি কিছু বললেন না। আমাকে চোখের ইশারায় চুপ করতে বললেন। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে স্বামীকে উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি। এতটা উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই।